স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই ম্যাচ চতুর্থ কোয়ার্টার ফাইনালে দারুণ দুটি দল মুখোমুখি হয়েছিল, শেবল স্পোর্টিং ক্লাব এবং মান্নারগাঁও স্পোর্টিং ক্লাব। আজ ম্যাচ জয়ী টাই ব্রেকে মান্নারগাঁও স্পোর্টিং ক্লাব। মান্নারগাঁও স্পোর্টিং ক্লাবের ডিফেন্স লাইনআপের দুর্দান্ত ডিফেন্স রাজনের সাথে আছে, আমরা কথা বলবো কেমন উপভোগ হচ্ছে টাই ব্রেকে ম্যাচটা জয়। ইনশাআল্লাহ ভাই, আমরা জয়লাভ করছি, এটাই আমাদের আসলে খুশি। কারণ হচ্ছে আমরা টিমে অনেক ভালো প্লেয়ার ছিল, বিদেশি 3টা বিদেশি অনেক কোয়ালিটি মানের বিদেশি ছিল। আসলে আমরা ম্যাচটা গোলে জিতার ছিল, 1-2 গোলে হয়তো জিতার ছিল। সেই ম্যাচটা আমরা টাইব্রেকারে গিয়ে আসলে অনেক ভালো পারফরমেন্স করেছে, গোলকিপার বা আমাদের শুটারগুলো খুব ভালো শ্যুট করেছে, প্লাস আমরা জয়লাভ করেছি আজকে। ধন্যবাদ। আপনার অপোজিট টিমটা প্রতিপক্ষ দলটা দারুণ শক্তিশালী ছিল, তাদের বিপক্ষে আপনার প্ল্যান কি ছিল এবং এই অনুযায়ী আপনার দলটা কতটুকু সাফল্য অর্জিত হয়েছে বলে মনে করেন আপনি? প্রতিপক্ষ দলে আমার ভাই ব্রাদার্স, আমার বন্ধু যারা সিলেট জেলা টিমে খেলে আসলে ওরা ছিল, তো সব মিলিয়ে তাদের টিম অনেক ভালো ছিল, তারা অনেক ভালো ট্রাই করছে। বাট লাস্ট ম্যাচ খেলা শেষে আমরাই জয়লাভ করছি, এতে আমি অনেক হ্যাপি, আমার টিমও হ্যাপি, দেন আমার টিম ম্যানেজার বা টিমের মালিক যে উনিও হ্যাপি আছে। আমরা জয়টা আসলে দর্শককে উৎসাহ করেছে, আজকে জয়টা অনেক দর্শকে আমাদের সাপোর্ট করেছে। এই দর্শক হচ্ছে খেলার পান, আর দর্শক ছাড়া আসলে খেলাটা জমে না ফুটবল মাঠে। আচ্ছা, ধন্যবাদ। সুনামগঞ্জের এই ক্রাউডটা পুরো আপনার টিমের বেশি ছিল ক্রাউডটা আমার দেখা মতে, এটা আপনার কাছে ব্যক্তিগতভাবে কেমন লেগেছে সুনামগঞ্জের ক্রাউডটা? হ্যাঁ, সুনামগঞ্জের গ্রাউন্ড আসলে অনেক ভালো। আমি এখানে নতুন না, আমি অনেক পুরাতন, এখানে অনেক ম্যাচ খেলেছি এই মাঠে, তো সব মিলিয়ে মাঠ অনেক ভালো। প্লেয়ারগুলো আসলে 7 জন বোধে আর কি খেলছে আজকে মাঠে, সব প্লেয়ার যাদের সেরা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করছে সবাই। আচ্ছা, ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট সুনামগঞ্জের এই আয়োজন আপনার কাছে কেমন লেগেছে এবং আপনার টিমের জন্য এটা কেমন লেগেছে এই আয়োজনটা আপনার কাছে ব্যক্তিগতভাবে? ফুটবলের উন্নয়নে এরকম টুর্নামেন্ট কতটুকু উপকারী বলে আপনি মনে করেন? ধন্যবাদ জানাই সুনামগঞ্জ ডিএফএকে, কারণ হচ্ছে আমাদের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার মিলিয়ে হচ্ছে 4 জেলা। 4 জেলার মধ্যে আসলে স্টেডিয়ামে আসলে এরকম কোনো টুর্নামেন্ট হয় না। প্রত্যেকটা বছর সুনামগঞ্জ মাঠে 1-2টা টুর্নামেন্ট হয়, আসলে এটা অনেক আনন্দ। তো আমরা যখন স্টেডিয়ামের মাঠে হচ্ছে খেলা যখন হয়, আসলে আমরা যারা লোকাল প্লেয়ার আছি সিলেটের ভিতরে বা অন্যান্য ডিস্ট্রিক্টের, আসলে আমরা এখানে সুযোগ পাই, খেলি এসে, এতে আমরা অনেক হ্যাপি থাকি সবসময়। ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শেষ প্রশ্ন, সেমিফাইনালে আপনার দলটা কেমন থাকবে এবং আত্মবিশ্বাসী কেমন আপনি চ্যাম্পিয়ন হওয়ার এই ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে আপনার টিমকে আপনি কতটুকু এগিয়ে রাখবেন? লাস্ট 4টা দল রয়েছে, আপনি আপনার টিমকে কতটুকু এগিয়ে রাখবেন? ইনশাআল্লাহ, আসলে প্রত্যেকটি টিমও এখানে ভালো টিম গঠন করেছে, আমাদের টিমও খুব ভালো টিম গঠন করেছে, তো সব মিলিয়ে আসলে আমরা সর্বোচ্চ ট্রাই করবো এখানে চ্যাম্পিয়ন হওয়ার বা ফাইট করার, ফাইনাল খেলার। তো আল্লাহ নসিবে যা আছে তাই হবে, তো আমরা সর্বোচ্চ ট্রাই করবো এখানে চ্যাম্পিয়ন হওয়ার। কারণ গত সিজনে আমি এখানে নিউ আজাদি ফুটবল টিম হয়ে আমি ফাইনাল খেলেছি, আসলে দুর্ভাগ্য আমরা রানার্স আপ হয়েছি। তো ইনশাআল্লাহ এই বছর আসলে চ্যাম্পিয়ন হওয়ার আশাবাদ। ধন্যবাদ। আমরা ম্যাক্স স্পোর্টস আপনার জন্য শুভকামনা জানাই, আপনি চ্যাম্পিয়ন হয়ে আপনাকে মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ। আপনার এবং আপনার দলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাক্স স্পোর্টসের সাথে থাকার জন্য।